আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা জাস্ট একটু ভিজুয়াল স্টুডিও আমাদের যে সফটওয়্যারটা রয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। কিভাবে লাইভ সার্ভার ওপেন করব, কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব, কিভাবে ফন্ট সাইজ বাড়াবো, সেটা নিয়ে জাস্ট আমি আপনাদেরকে একটু আলোচনা করতে চাই, যেটা ইম্পর্টেন্ট আমি মনে করলাম। সেজন্য জাস্ট আমরা যে কাজ করব, সর্বপ্রথমে এরকম আপনাদের যখন ইন্টারফেস চলে আসবে, যখন আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আমার আগে থেকে একটি ফোল্ডার ওপেন করা রয়েছে। তো যখন আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে তখন দেখবেন তো নিচে সবার নিচে দেখবেন ম্যানেজ নামে একটা অপশন রয়েছে, সেটিংয়ের মতো সিম্বল রয়েছে। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট এখান থেকে কালার অ্যান্ড থিম রয়েছে। এই কালার অ্যান্ড থিম থেকে আপনারা ইচ্ছা মতো রেড কালার নিতে পারবেন। আবারও চলে গেলাম, কালার অ্যান্ড থিম থেকে আপনারা লাইট নিতে পারবেন। তো আপনারা, আমার কিন্তু পূর্বে লাইট ছিল, সেজন্য লাইট দিয়ে আমি কাজ করেছিলাম। তো আপনারা জাস্ট এখান থেকে নিজের ইচ্ছা মতো কালার ইউজ করতে পারবেন। তো আমি ডার্ক করে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। তো আমরা ডার্কে কিন্তু করব। তো এইভাবে কিন্তু আপনারা কালারগুলো চিহ্নিত করতে পারবেন। তার পরবর্তীতে আর কী করা যায় আমরা দেখে আসি। এখান থেকে জাস্ট আবারও ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমরা সেটিংয়ে চলে গেলাম। সবার উপরে সেটিং রয়েছে। সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা ফন্ট সাইজ চেক করতে পারবেন। আমাদের 16 রয়েছে, আমি 16 রাখলাম বা 17 রাখলাম। এখান থেকে আপনারা ফন্ট সাইজটা নিজের ইচ্ছা মতো চেঞ্জ করে নেবেন। আপনি 20 দিতে পারবেন, 15 দিতে পারবেন, যত বড় আপনি চান সেটা আপনারা দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো এবার আমরা দেখব কিভাবে আমাদের ভিজুয়াল স্টুডিও থেকে ওপেন উইথ লাইভ সার্ভারটা ওপেন করতে হয়। সেজন্য আমরা জাস্ট সর্বপ্রথমে যে কাজটি করতে চাচ্ছি, ধরুন আমার একটি প্রজেক্ট, একটি ফোল্ডার তৈরি করলাম আপনাদের বোঝার সুবিধার্থে। সেই ফোল্ডারের নাম দিলাম লাইভ সার্ভার। আপনারা যে কোনো নাম দিতে পারেন, কোনো প্রবলেম নাই। তো লাইভ সার্ভার আমি নামটা দিয়ে দিলাম। তো এখান থেকে এখন যে কাজটি করতে চাচ্ছি, আমরা ভিজুয়াল স্টুডিওটা ওপেন করে নিচ্ছি। সবার প্রথম থেকে আমি কাজটি করতে যাচ্ছি আবার। তো যখন ওপেন করে নিলাম, এখান থেকে এখন আমরা যে কাজ করব, ফাইলে ক্লিক করলাম। ফাইল থেকে আমরা ওপেন ফোল্ডার, এই যে আমাদের ওপেন ফোল্ডার রয়েছে, দেখি বড় হয় কিনা, এটা বড় হবে না। তো ওপেন ফোল্ডারে আমরা ক্লিক করব। ওপেন ফাইল হয়ে গেছে, তো আমরা জাস্ট ওপেন ফোল্ডারে যেতে চাই। তো ওপেন ফোল্ডার, তো ওপেন ফোল্ডারে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমরা কোথায় যাব, আমাদের যে ফোল্ডারটা আমরা তৈরি করলাম লাইভ সার্ভার নামে, সেই ফোল্ডারটাকে আমরা ধরলাম। ধরার পর সিলেক্ট ফোল্ডার করে দিলাম। তাহলে দেখেন আমাদের কিন্তু লাইভ সার্ভারটা, তার পরবর্তীতে ইয়েস করে দিলাম। তো দেখেন আমাদের কিন্তু লাইভ সার্ভারটা কিন্তু ওপেন হয়ে গেছে, তাই না? তো আপনারা কিন্তু এখন এখান থেকেও ইচ্ছা করলে নিউ ফাইল তৈরি করতে পারবেন HTML CSS এর জন্য। এখান থেকে আপনারা ফোল্ডার তৈরি করতে পারবেন, নিউ ফোল্ডার। দেখেন আপনি যখন হুবার করছেন, মাউসটা কার্সরটা নিয়ে যাচ্ছেন, সেখানে ফোল্ডার দেখাচ্ছে, পাশে নিয়ে গেলে আপনাকে ফাইল দেখাচ্ছে। এই কাজগুলো আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। তো এখান থেকে আমরা একটি ফাইল তৈরি করে নেব HTML এর। জাস্ট এখানে ক্লিক করলাম এবং এখানে বলে দিলাম index.html। index.html এই কাজটা আমরা এখানে করে ফেললাম। তাহলে দেখেন কিন্তু আমার index.html ফাইলটা তৈরি হয়ে গেছে, তাই না? পারফেক্ট কাজ করেছে। তো এখন আমরা যে কাজটি করতে যাচ্ছি সেটা একটা আমরা শর্টকাট তৈরি করে নিই। HTML এর সিনট্যাক্সটা রেডি করে ফেলি। তো শর্টকাট তৈরি করার জন্য আমাকে আবার যে কাজ করতে হবে, শিফট চেপে 1 এর সাথে দেখুন লেগে আছে আপনার এক্সক্লেমেটরি সেন্টেন্স, যেটা আমরা বলে থাকি বিস্ময়সূচক চিহ্ন, সেইটা নিয়ে আসবেন। এইটা নিয়ে আসার পর জাস্ট ইন্টার দিলে দেখেন আপনার কিন্তু শর্টকাটটা তৈরি হয়ে গেছে, তাই না? পারফেক্ট। তো আমরা একটু বড় করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো দেখেন আমাদের কিন্তু শর্টকাটটা তৈরি হয়ে গেল। তো এইগুলো আমাদের পরবর্তীতে আমরা আলোচনা করব। এখানে আমরা দেখেন ডকুমেন্ট রয়েছে। তো এখানে আমরা জাস্ট টাইটেলটা চেঞ্জ করে দিচ্ছি, নাম দিলাম লাইভ সার্ভার, কোনো প্রবলেম নাই। এবং এখানে জাস্ট আমরা একটা H1 হেডিং নিয়ে নিচ্ছি। তো আপনারা লক্ষ্য করে দেখুন, জাস্ট H1 লিখবেন, তার পরবর্তীতে আপনি যদি ট্যাব দিয়ে দেন বা ইন্টার চেপে দেন, তাহলে দেখেন H1 দেওয়া মাত্রই আপনার ওপেনিং ক্লোজিং দুইটাই চলে আসলো। কত পরিমাণ শর্টকাট এখানে দেওয়া আছে, আমাদের কোড করতে আমাদের সময় বাঁচবে। সেজন্য আমরা ভিজুয়াল স্টুডিও কোডটা ইনস্টল করে নিয়েছি। তার পরবর্তীতে এখানে আমরা জাস্ট লিখছি হাই লার্ন উইথ ফিজ। পারফেক্ট। এবার যদি আমরা Ctrl+H দিয়ে সেভ করি, জাস্ট এখান থেকে ওপেন লাইভ সার্ভার করে দেখি। এবার আমরা যদি ওপেন উইথ লাইভ সার্ভার করে দেখি, তাহলে দেখেন আমার কী কাজ করে থাকে। দেখেন আমার এটা হাই লার্ন উইথ ফিজ চলে আসলো ঠিকই। তাহলে দেখেন এখানে কিন্তু আমার লাইভ সার্ভারের জন্য কিছু জিনিস দেখাচ্ছে আমাকে। দেখেন এখানে আমাদের যেই কিছু একটি লোকাল হোস্টের কিছু দেখাচ্ছে আর কি, নাম্বার দেখাচ্ছে। তো এইটা দেখেন, এটা চালু হওয়া মাত্রই বুঝে নেবেন যে আমাদের লাইভ সার্ভারটা চালু হয়ে গেছে। তো এটার সুবিধা দেখেন, আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটু ছোটো করে নিলাম, এটাকেও ছোটো করে নিলাম। তো জাস্ট এবার এটা সুবিধা দেখেন, আমি আপনাকে সুবিধা একটু দেখাতে চাই। ধরুন এখানে আমরা লিখবো এখন প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফ থেকে আমি নিয়ে নিলাম লরেম
10 দামি টেক্সট নিয়ে নিচ্ছি, ট্যাব দিয়ে দিলাম। তাহলে দেখেন আমার কিন্তু একটা প্যারাগ্রাফ তৈরি হয়ে গেল, তাই না? দেখেন এখানে আপনারা বোঝার সুবিধা একটু বড় করে দিই। আমাদের 10টা ওয়ার্ডের লরেম 10 দিলাম, মানে 10টা ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ তৈরি হয়ে গেল। তো এটাও একটা ইম্পর্টেন্ট। আপনারা ইচ্ছা মতো টেস্টিং পারপাসের জন্য যখন প্যারাগ্রাফ তৈরি করবেন, কোথাও কপি করে না পেলে জাস্ট এখানে যে কাজটি করবেন আমি আপনাদেরকে আবার দেখাই। জাস্ট এখানে লরেম আমার দরকার 100টি, জাস্ট আমি 100 দিয়ে দিলাম, ট্যাব দিয়ে দিলাম, পারফেক্টলি কাজ করবে। এবার যদি আমরা একটু বড় করে নিই, সাইজটা করে নিই এখান থেকে, জাস্ট পারফেক্ট। তো এবার যদি দেখেন আমি কিন্তু এখন সেভ করে নাই, আমি জাস্ট কন্ট্রোল-H দিয়ে সেভ করা মাত্রই দেখেন আমার এই পাশেও কিন্তু চেঞ্জ হয়ে গেল। কন্ট্রোল-H দিয়ে সেভ করা মাত্রই আমার এই পাশে চেঞ্জ হয়ে গেল। আমি যদি এখান থেকে পুরোটা যদি কপি করে আনি আবার, লক্ষ্য করে দেখুন, আপনাদের বোঝার সুবিধাতে একটু এই যে একটু নিচে নামিয়ে দিলাম, এবং এর পুরোটা যদি আমি কন্ট্রোল-C দিয়ে কপি করে নিলাম, এখানে জাস্ট কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে দিলাম। আবার যদি আমি এখান থেকে কন্ট্রোল-H দিয়ে সেভ করা মাত্রই পাশে দেখেন আমার সঙ্গে সঙ্গে এটা বারবার রিফ্রেশ করতে হবে না, সঙ্গে সঙ্গে এটা কিন্তু আমার চেঞ্জ হয়ে যাবে। তাহলে কীভাবে ওপেন উইথ লাইভ সার্ভারটা চালু করতে হয় এবং স্টপ করবেন কীভাবে, জাস্ট রাইট বাটন ক্লিক করবেন এখানে, এবং এখানে দেখবেন স্টপ লাইভ সার্ভার, তাহলে আপনার কিন্তু এটা স্টপ হয়ে যাবে। আপনি যদি আবার এখান থেকে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে দেন, আপনি যদি সেভ করেন, তাহলে দেখেন এখানে কিন্তু আর কিন্তু কাজ করছে না। আবার ওপেন করবেন কীভাবে, জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার নিয়ে আপনার এখান থেকে কাজ করে নেবেন, তাহলে দেখেন পারফেক্টলি আমাদের কাজ করেছে। এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে আমাদের শর্ট টাইম দেবে, সেই জন্য আমরা এখান থেকে ওপেন উইথ লাইভ সার্ভার দিয়ে এখন থেকে সরাসরি ওপেন করা শুরু করব। তো আশা করি বিষয়টা আপনারা সকলে বুঝতে পেরেছেন। আর কী কী রয়েছে এখান থেকে, আমরা এখান থেকে আর কী কী করতে পারবো দেখে নিই। এখান থেকে আপনারা এখান থেকে এগুলো দরকার নেই, এখান থেকে আমাদের আর এগুলো দরকার নেই। যখন যেটা দরকার হবে এখান থেকে জাস্ট এই তো এক্সটেনশন থেকে আমরা শর্টকাট থেকে ইনস্টল করে নেব, কোনো প্রবলেম নাই। তো আশা করি বিষয়টা আপনারা সকলে বুঝতে পেরেছেন। আজকের ভিডিও টিউটোরিয়ালটি থাকবে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।